নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো এগ পালং। এগ পালং বানানোর জন্য প্রথমে এক আঁটি পালং শাক নিয়েছি। পালং শাক ভালোভাবে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে পালং শাক সেদ্ধ করতে দেব। আর সেদ্ধ করার সময় অল্প লবণ আপনারা দিতে পারেন, আর বেশিক্ষণ টাইম দিয়ে সেদ্ধ করবেন না পালং শাক। অল্প ভাপিয়ে নিয়ে গ্যাস অফ করে একটা ঠান্ডা জল নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে। তারপর পালং শাক কিছুক্ষণ রেখে ঠান্ডা করে জল নিংড়ে নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। পালং শাক সেদ্ধ না করে যদি আপনারা সরাসরি মিক্সিতে পেস্ট করে দেন তাহলে একটা সবুজটে গন্ধ করবে। তার জন্য অল্প ভাপিয়ে নিলে কালারটাও সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগবে। এইভাবে পালং শাকের পেস্টটা তৈরি করে নিলে এরপর আমি 5টা ডিম আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তারপর ডিমের খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে ডিম ফুটো করে নিচ্ছে, তাহলে ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ডিম মাখিয়ে নিচ্ছে ভাজার পরে কালারটা ভালো আসার জন্য। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে ডিম ভাজতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে ডিম লাল করে ভেজে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে সবগুলো ডিম তুলে নিলাম। ওই কড়াইতে আরও 2 টিস্পুন রিফাইন তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি একটা, 2টো ছোটো এলাচ, গোটা জিরে সামান্য পরিমাণ দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ সফট করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে লাল করে মিনিট 2 টাইম দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে। তারপর আদা রসুনের পেস্ট 1 টিস্পুন দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরেও পেঁয়াজের সঙ্গে আরও হাফ মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা। দেওয়ার পর নাড়াচাড়া করে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। টমেটোটাও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নরম করে নিলাম টমেটো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি চিলি পাউডার 1/2 টিস্পুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার সমস্ত মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে নেওয়া পালং শাক দিয়ে দিলাম। পালং শাকের পেস্টটা দেওয়ার পর মশলার সঙ্গে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লো করে। এখন তো শীতকাল, আর শীতকালে পালং শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর যদি মাঝে মাঝে এইভাবে আলাদা রকমের রান্না করে খাওয়া যায় তাহলে সবারই ভীষণ ভালো লাগবে। মশলার সঙ্গে পালং শাকের বাটাটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে আমি দিয়ে দেব জল, আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব, তাহলে রান্নার টেস্টটা ভালো হবে খেতে। আমি যখনই রান্না করি রান্নাতে আমি চেষ্টা করি উষ্ণ গরম জল দিয়ে রান্না করার জন্য, তাহলে রান্নার টেস্টটা ভালো হয়। সে যে কোনো মশলা দিয়ে রান্না করেন না কেন, তবে গরম জল দিয়ে রান্না করলে স্বাদ একটু আলাদা হয়। আমি এখানে যেহেতু ডিম পালং বানাচ্ছি তার জন্য জলের পরিমাণ 1 বাটি থেকে 1.5 বাটির মতো জল দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মিনিট 2 ফুটতে দেব। ফুটে যাওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা ডিম দেওয়ার পরেও নাড়াচাড়া করে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলে ডিমগুলোর মধ্যে মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে আর টেস্টটাও ভালো হবে। বন্ধুরা, এইভাবে ডিম পালংয়ের রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খেতে অসাধারণ লাগবে। আজকের এই ডিম পালংয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আর সবার লাস্টে আমি দিয়ে দেব রোস্টেড করে নেওয়া কেসরি মেথি। সবার লাস্টে দিলে ডিমের টেস্টটাও ভালো হবে। এরকম দারুণ দারুণ রেসিপি জানতে হলে বন্ধুরা পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। কাসুরি মেথি দেওয়ার পরও আরও
আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তারপর সার্ভ করে নেব এগ পালং। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার কোনো নতুন রেসিপি নিয়ে যে কোনো সময় আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।